হ্যালো ফ্রেন্ডস, আজকে হলো আমি আমার দাদার বিয়ে নিয়ে মানে বিয়ের কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি। তো আইবুড়ো ভাত হয়ে গেছে। এটা হচ্ছে আমি শাড়ি পরে, এটা মা মেহেন্দি পরেছে বিয়ের আগে, মানে বিয়ের দুদিন আগে। আর এরপর হলো এটা দাদা দধিমঙ্গলের সময় সকালবেলা বিয়ের দিন। আমরা কিন্তু 5টার সময় উঠেছিলাম, এই যে সবাই মিলে। এটা হলো মা মাসি, এখানে সবাই আছে। আর এটা হলো বিয়ের দিন সকালবেলা আমার দুটো হচ্ছে দিদির সাথে তুলেছি। এটা মা হচ্ছে বিয়ের দিন সকালবেলা এরকম সেজেছিল, আর আমি পরেছিলাম এই লেহেঙ্গাটা। এই লেহেঙ্গাটা আমার খুব ফেভারিট, তাই এটা আমি পরেছিলাম। আর এটা হচ্ছে মা আর আমি। তো ভীষণ মজাও করেছিলাম বিয়েতে। তারপরে এই যে আমরা 3জন আবার এখানে, খুব মজা হয়েছিল। আর বেশি দিন থাকতে পারিনি, পরীক্ষা মানে শুরু হয়ে গেছিলো। আর এটা হলো আমি চলে এসেছি এখন বরযাত্রী। তো ভীষণ মজা হচ্ছিল। এখানে হচ্ছে মা আশীর্বাদ করছে, সবাই আরও আশীর্বাদ করেছে। তো এবার হলো বিয়ে স্টার্ট হয়ে গেছে। এখানে বৌদি আর মানে আমার দাদা হাতে হাত রেখেছে। আর এখানে হচ্ছে বিয়ের কিছু নিয়ম টিয়ম ছিল, ওগুলো হচ্ছিল অনেকক্ষণ, মানে এরকম নিয়ম টিয়ম দেখলাম। তারপরে এই বিয়ের নিয়ম হচ্ছিল, আরও মানে ফুচকা খেলাম, কফি খেলাম। তারপর বিয়ে শেষ হয়ে তারপর একবারে ডিনার করেছিলাম। তো দেখো এখানে বিয়ে হচ্ছে। আর হচ্ছে পেছনে মানে আমি সামনের থেকে ভিডিওটা করতে পারিনি, সবাই হচ্ছে ভিডিও ক্যামেরার লোকজনরা ভিডিও করছিল, তারপরে আরও অনেকে ভিডিও বানাচ্ছিল, সেই জন্য একদম সামনের থেকে করতে পারিনি, ঠিকই সাইড থেকে করেছি। আমি নিজেকে দেখাতে পাচ্ছি না, আমি দেখলে আমি এখানে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা কিন্তু পরেছিলাম। তো লেহেঙ্গাটা হচ্ছে ওরাই আমাকে দিয়েছিল বিয়েতে পরার জন্য। আর রিসেপশনেও সেজেছিলাম, কিন্তু বিয়ের দিন অতটা কিন্তু সাজতে পারিনি। তো এই যে তারপরে এই যে এখন হচ্ছে একটা ওদের বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে, এটা এখন চলছে। আর ওই দেখো আমার দাদা কিন্তু আর ভোলা যাবে না জীবনে কখনো তোমাকে। দাদা হচ্ছে আর দাঁড়াতে পারছিল না, অনেক কিছু ব্যাপার ট্যাপার হয়েছিল। তা আমি অতটা দেখিনি, আর রিসেপশনের কিছু ভিডিও বানানো হয়নি, মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে দিচ্ছি। আমি তখন কোনো কথাই বলতে পারছিলাম না, মানে আমি কথা বলতে পারছিলাম, তোমরা করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনো তোমাকে, তোমরা কিন্তু কিছু শুনতে পেতে না, তাই আমি এখন ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। আর বৌদির কিন্তু আবার আরেকটা ফটো তুলে ফেলেছি, দেখো তোমরা, এই যে এই ফটোটা, এটা বৌদির খুব ফেভারিট। আর এখানে হচ্ছে মা এই যে এরকম সেজেছিল, এই শাড়িটা পরেছিল। তার এখানে হচ্ছে মা আর বাবা, তারপর হচ্ছে বাবা আর আমি আছি, তোমরা দেখতে পাবে সব কিছুই। তো বিয়ে তো কমপ্লিট হলো। পরের দিন বাসি বিয়েতে আমরা গিয়েছিলাম। তো এই দেখো বাসি বিয়েতে আমি নর্মাল একটা মেকআপ করেছি, কোনো মেকআপ টেকআপ করিনি। এখানে সবাই ওই ওদের কিছু নিয়ম ছিল, জল ভরা ওগুলো করছিল। তারপর বৌদিদের হচ্ছে স্নান করানো হলো। এখানে এই যে দাদা আর বৌদি, এখানে হচ্ছে ওদের স্নান করানো হচ্ছে এখন। ওরা টেনে টেনে যাচ্ছিল। আর ওই যে মা পিঙ্ক কালারের একটা শাড়ি পরা, তো এই যে কুলো হাতে নিয়ে, এটা হচ্ছে আমার মা। আর আগে তো দেখে ওটা বাবা ছিল। আর তারপর আরও কিছু ওরা নিয়ম করছিল, দেখতে থাকো তোমরা। এরপর হচ্ছে বাসি বিয়ের মেকআপ বৌদির কমপ্লিট হয়ে গেছে, বৌদি বিয়েও করতে বসে পড়েছে, দাদার বৌদি, আর ওদের বিয়েটাও কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা নিয়ে যাব, ওই নাচানাচি করে যে নিয়ে গেছি ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কোনো ওটার ফটোও নেই আমার কাছে, তো সরি, আসলে আমি তুলতে পারিনি। তো এবার হচ্ছে একবারে ভাত কাপড়ে চলে এসেছি, এখানে ভাত কাপড় হচ্ছে। আর তারপর হলো রিসেপশন। এটা হচ্ছে মা শাড়ি পরে, মানে খাড়া করে শাড়ি পরেছিল, এটাও হচ্ছে ওখানে তুলেছিল। আর এরপর হচ্ছে মা একটা আমার দিদির সাথে তুলেছিল, দিদিটা ভীষণ ভালো। আর এরপর হচ্ছে বাবা আর হচ্ছে মা,
এরপর আসবো আমি। আমাকে দেখতে খুব বাজে লাগছিল, আমি ভালো করে সাজতে পারিনি, তাও যেটুকু পেরেছি সেজেছি। শাড়ি পরেছিলাম একটা ব্ল্যাক কালার, মাথায় ফুলও লাগিয়েছি। আর এটা হচ্ছে ওদের বিয়ের মেনু কার্ড। মেনু কার্ডটা খুব ভালো মানে লেগেছে আমার। আর এটা হচ্ছে বৌদির মা আর আমার মা। এরপর হলো বৌদি আর আমি। এরকম অনেক ফটো তুলেছি, কয়েকটা দিয়েছি আর কয়েকটা দিতে পারিনি। এটা দাদা আর বৌদি। তো এখানে বিয়েটা কমপ্লিট হয়ে গেছে, টাটা।